আরেকজন হাসনাত আব্দুল্লাহ, ও নিয়ে গেছে 10 কোটি টাকা। এটা হলো সমন্বয় দর্শক, ব্যবস্থা। রাজনীতির ময়দানে অভিযোগ পাল্টা অভিযোগ নতুন কোনো বিষয় নয়, কিন্তু কুমিল্লায় সম্প্রতি ঘটে যাওয়া একটি ঘটনা এখন সারা দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। কারণ এই ঘটনায় জড়িয়ে আছে বৈষম্য বিরোধী আন্দোলনের পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদের নাম। আর আলোচনায় এসেছে 10 কোটি ও 15 কোটি টাকার মতো বড় অঙ্কের অর্থ। ঘটনার সূত্রপাত একটি রাজনৈতিক অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির সমর্থিত এই টাকাটা আমি মানুষের কাছে লুকাইছি, এই টাকা, আরে ভাই এটা লুকানোর কি আছে? এটা তো সবকিছু ওয়েবসাইটে। মুখে এমন বক্তব্য দেওয়ার আগে অবশ্যই তথ্য প্রমাণ থাকা উচিত। এরপর ঘটনায় আসে নতুন মোড়। অভিযোগের মুখে থাকা হাসনাত আব্দুল্লাহ সরাসরি ফোনে যোগাযোগ করেন ওই জেলা প্রশাসকের সঙ্গে। সেই কথোপকথনে জেলা প্রশাসক ব্যাখ্যা দিয়ে বলেন যে তিনি হাসনাত আব্দুল্লাহ বা আসিফ মাহমুদ ব্যক্তিগতভাবে টাকা আত্মসাৎ করেছেন এমন কথা বলতে চাননি। তার দাবি ছিল উন্নয়নমূলক কাজের জন্য সংশ্লিষ্ট এলাকায় মোট 10 কোটি ও 15 কোটি টাকার বরাদ্দ গিয়েছিল। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক, কারণ জনসভার বক্তব্য এবং পরবর্তী ব্যাখ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য খুঁজে পান অনেকেই। প্রশ্ন ওঠে, যদি বিষয়টি উন্নয়ন প্রকল্পের রাজস্ব খাত থেকে 5 কোটি টাকা আর 10 কোটি টাকা দেবী। না 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 না, রাজস্ব খাত না, সব খাত মিলে আমার জেলা পরিষদের মাধ্যমে আপনার এলাকায় গেছে। আমি যেটা বলতে চাইছি যে আপনারা টাকার বরাদ্দ গিয়েছিল। কিন্তু এখানেই শুরু হয় নতুন বিতর্ক, কারণ জনসভার বক্তব্য এবং পরবর্তী ব্যাখ্যার মধ্যে স্পষ্ট পার্থক্য খুঁজে পান অনেকেই। প্রশ্ন ওঠে, যদি বিষয়টি উন্নয়ন প্রকল্পের বরাদ্দ নিয়ে হয়ে থাকে, তাহলে বক্তব্য এমনভাবে উপস্থাপন করা হলো কেন যাতে সেটি ব্যক্তিগত দুর্নীতির অভিযোগ বলে মনে হয়? রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ঘটনাটি শুধু একটি বক্তব্যের বিতর্ক নয়, বরং এটি বর্তমান রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্ব, জন আস্থা এবং রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে যে প্রতিক্রিয়া দেখা গেছে তা ছিল রীতিমতো বিস্ফোরণধর্মী। কয়েক ঘন্টার মধ্যেই হাজার হাজার মানুষ বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেন। কেউ জেলা প্রশাসকের বক্তব্যকে সমর্থন করে প্রমাণ প্রকাশের দাবি জানান, আবার কেউ অভিযোগ করেন যে কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের মতো পরিচিত তরুণ নেতৃত্বের বিরুদ্ধে জনসম্মুখে এমন মন্তব্য করা দায়িত্বজ্ঞানহীন আচরণ। বিশেষ করে যেই বিষয়টি মানুষের নজর কেড়েছে সেটি হল জনসভার বক্তব্য এবং পরবর্তী ফোনালাপের মধ্যে পার্থক্য। জনসভায় বক্তব্য শুনে অনেকের মনে হয়েছে যেন 10 কোটি ও 15 কোটি টাকার অর্থ সরাসরি কোনো ব্যক্তি নিয়ে গেছেন, কিন্তু পরে ব্যাখ্যায় বলা হয় অর্থগুলো আসলে সংশ্লিষ্ট এলাকায় উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দকৃত অর্থের প্রসঙ্গ ছিল। এই দুই অবস্থানের মধ্যে ব্যবধানই নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। হাসনাত আব্দুল্লাহর সমর্থকদের দাবি, যদি অভিযোগের পেছনে শক্ত প্রমাণ থাকত তাহলে পরে এসে বক্তব্যের ব্যাখ্যা পরিবর্তনের প্রয়োজন হতো না। তাদের মতে, একজন ব্যক্তি যখন সরাসরি ফোন করে জবাবদিহি দাবি করেন এবং তখন অভিযোগকারী নিজের বক্তব্যকে ভিন্নভাবে ব্যাখ্যা করেন, তখন স্বাভাবিকভাবেই সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়। অন্যদিকে জেলা প্রশাসকের সমর্থকরা বলছেন তার বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে এবং তিনি মূলত উন্নয়ন বরাদ্দের বিষয়টি তুলে ধরতে চেয়েছিলেন। রাজনৈতিক পর্যবেক্ষকরা বলছেন, বর্তমান বাংলাদেশের রাজনীতিতে নতুন প্রজন্মের নেতৃত্বকে ঘিরে যে আগ্রহ তৈরি হয়েছে, এই ঘটনাকে সেই প্রেক্ষাপটেও দেখা দরকার। বৈষম্য বিরোধী আন্দোলনের পর হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদের মতো তরুণ নেতারা জাতীয় পর্যায়ে পরিচিতি লাভ করেছেন। ফলে তাদের বিরুদ্ধে যে কোনো অভিযোগ স্বাভাবিকভাবেই বড় আলোচনার জন্ম দেয়। একই সঙ্গে এই ঘটনাটি আরেকটি বাস্তবতাও সামনে এনেছে। এখনকার রাজনৈতিক পরিবেশে একটি বক্তব্য কয়েক মিনিটের মধ্যেই সারা দেশে ছড়িয়ে পড়ে। ফলে জনসম্মুখে থাকা ব্যক্তি, বিশেষ করে প্রশাসনিক বা রাজনৈতিক দায়িত্বে থাকা ব্যক্তিদের প্রতিটি শব্দ অত্যন্ত সতর্কতার সঙ্গে ব্যবহার করতে হয়। কারণ একটি অস্পষ্ট বা বিতর্কিত বক্তব্য শুধু রাজনৈতিক বিতর্কই তৈরি করে না, বরং মানুষের আস্থা ও বিশ্বাসের ওপরও প্রভাব ফেলে।
ফলে কুমিল্লার এই ঘটনাকে ঘিরে বিতর্ক এখনও শেষ হয়নি, বরং সময়ের সঙ্গে সঙ্গে নতুন নতুন প্রশ্ন সামনে আসছে। 10 কোটি ও 15 কোটি টাকার প্রসঙ্গটি কি শুধুই উন্নয়ন বরাদ্দের বিষয় ছিল, নাকি বক্তব্যের মাধ্যমে অন্য কোনো রাজনৈতিক বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছিল? এই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে রাজনৈতিক অঙ্গন। আর সেই কারণেই এই ঘটনা শুধুমাত্র একটি বক্তব্যের বিতর্ক নয়, বরং বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ আলোচ্য বিষয়ে পরিণত হয়েছে। রাজনীতির ময়দানে অভিযোগ নতুন কিছু নয়, কিন্তু কখনো কখনো এমন কিছু ঘটনা ঘটে যা শুধু একটি বক্তব্য বা একটি সংবাদকে কেন্দ্র করে সীমাবদ্ধ থাকে না, বরং সেটি পরিণত হয় রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা, জন আস্থা এবং ক্ষমতার ভাষার একটি বড় পরীক্ষায়। কুমিল্লাকে কেন্দ্র করে সাম্প্রতিক সময়ে এমনই একটি ঘটনা নিয়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। একটি জনসভায় দেওয়া বক্তব্য, সেই বক্তব্যকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল বিতর্ক, এরপর অভিযুক্ত ব্যক্তির সরাসরি প্রতিক্রিয়া এবং শেষ পর্যন্ত অভিযোগকারীর ব্যাখ্যা। সব মিলিয়ে পুরো ঘটনাটি এখন রাজনৈতিক অঙ্গনের অন্যতম আলোচিত বিষয়। ঘটনার শুরু একটি রাজনৈতিক অনুষ্ঠানে। সেখানে বক্তব্য দিতে গিয়ে একজন প্রশাসনিক কর্মকর্তা দাবি করেন যে বৈষম্য বিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত 2 পরিচিত তরুণ নেতা বিপুল অঙ্কের অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছেন। তার বক্তব্যে এমন ইঙ্গিত ছিল যে এই অর্থের ব্যবহারের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন রয়েছে। মঞ্চে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সঙ্গে দেওয়া সেই বক্তব্য মুহূর্তেই উপস্থিত জনতার দৃষ্টি আকর্ষণ করে। কিন্তু জনসভার সীমা ছাড়িয়ে যখন বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, তখন শুরু হয় নতুন বিতর্ক। কারণ যাদের বিরুদ্ধে এই অভিযোগ তোলা হয়েছিল তারা সাম্প্রতিক সময় দেশের রাজনৈতিক পরিসরে একটি ভিন্নধর্মী পরিচিতি তৈরি করেছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের একটি বড় অংশ তাদেরকে নতুন রাজনৈতিক সংস্কৃতির প্রতিনিধি হিসেবে দেখে থাকে। ফলে অভিযোগটি সাধারণ কোনো রাজনৈতিক বক্তব্য হিসেবে নয়, বরং একটি গুরুতর প্রশ্ন হিসেবে সামনে আসে। ভিডিও ভাইরাল হওয়ার পর বিভিন্ন মহলে আলোচনা শুরু হয়। কেউ কেউ অভিযোগের সত্যতা জানতে চান, কেউ আবার প্রশ্ন তোলেন, এত বড় অভিযোগ যদি সত্য হয় তাহলে এর পক্ষে প্রমাণ কোথায়? আবার অনেকেই মনে করেন রাজনৈতিক মেরুকরণের এই সময়ে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এমন বক্তব্য নতুন কিছু নয়। এরপর আসে ঘটনাটির সবচেয়ে নাটকীয় অধ্যায়। অভিযোগের মুখে থাকা তরুণ নেতাদের একজন সরাসরি ফোনে যোগাযোগ করেন ওই কর্মকর্তার সঙ্গে। কথোপকথনের একটি অংশ পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে আলোচনায় আসে। সেখানে দেখা যায় জনসভায় যেভাবে বক্তব্য উপস্থাপন করা হয়েছিল, ফোন আলাপে তার ব্যাখ্যা ভিন্নভাবে তুলে ধরা হচ্ছে।